ইউটিউব infoshahin চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এখানে দেখুন উপরে কোনো সিম কার্ড বা সিম কার্ডের অপশন নেই। এটা কিভাবে আনবেন এবং এটা কিভাবে আবার রিমুভ করবেন সেটা আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে উপরে 3টি ডট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে দেখতে পাচ্ছেন কুইক প্যানেল লেগআউট, এখানে একটি ক্লিক করবেন। কুইক প্যানেল লেগআউটে ক্লিক করার পর শো মাল্টি সিম ইনফো দ্বিতীয় নাম্বারে এটি যদি ক্লিক করে দেন, আমি ডান দিচ্ছি। ডান দেওয়ার পর এই যে উপরে দেখুন কল, অলওয়েজ এক্স এবং টেক্সট মেসেজ এবং মোবাইল ডাটা। এটার সমস্যাটা হচ্ছে আপনি যখন মোবাইলটা ইউজ করবেন তখন আপনার অজান্তে যদি উপরে এদিকে টিপ পড়ে যায় তখন কিন্তু আপনার সিমটা চেঞ্জ হয়ে যায় এবং সিমটা চেঞ্জ হওয়ার দরুন বারবার সেটিংসগুলো ঠিক করতে হয়। আমারও এরকম হয়েছিল। তো আমি এটা ঠিক করার পর আপনাদেরকে আমি মনে করলাম যে এটা অবশ্যই জানানো উচিত। মোবাইল ডাটাটা ধরুন আমি মোবাইল ডাটা 1 সিমে কিনেছি কিন্তু 2 সিমে বারে বারে সিলেক্ট হয়ে যায়, তাহলে একটু সমস্যা না? তাহলে অন্য অপারেটর থেকে কিন্তু আমার ঠিকই টাকা কাটবে এবং আমি যেই এমবিটা ইউজ করতে চাচ্ছি সেটা কিন্তু পাবো না। তো সেক্ষেত্রে এটা যদি আপনারা না রাখতে চান তবে আপনারা এখানে এখন যদি আবার এটি আপনাকে রিমুভ করতে চান, দেখুন উপরে এগুলো যদি রিমুভ করতে চান, কল এক্স অলওয়েজ টেক্সট মেসেজ সিম টু মোবাইল ডাটা সিম টু, এগুলো যদি রিমুভ করতে চান আবারও ওই কিনার সেটিংসের সাথে দেখুন 3টি ডট, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার মাঝখানে কুইক প্যানেল লেগআউটে যাবেন। কুইক প্যানেল লেগআউটে যাওয়ার পর এখান থেকে দেখুন 2 নম্বরে শো মাল্টি সিম ইনফো, এটা যদি অফ করে দেই, এখন ডান দিচ্ছি। ডান দিলেই এটি দেখুন আর নেই। তো যারা বুঝতে পারেননি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যামসাংয়ের সকল ধরনের যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব সর্বোচ্চ যে আপনাদের মতো ভিডিওতে বানানো। ধন্যবাদ সবাইকে, ইনফোশাহিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।